আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, লক্ষ্মীপুরে এক বিএনপি নেতা তিনি বলেছেন, আওয়ামী লীগ 16 বছরে জামাতকে শেষ করতে পারেনি, আমরা ক্ষমতায় গেলে জামাতকে নিশ্চিহ্ন করে দিব, এমন বক্তব্য দিয়েছেন লক্ষ্মীপুরে বিএনপির এক নেতা। তো আসুন আমরা প্রথমে তার বক্তব্যটি শুনে আসি। নামাজ কালা হয় না, জামাত ইসলামের লোক দিলে পাইতে বেরতে হয়। আওয়ামী লীগের 16 বছর যখন কাম হয় না, আমরা এটা শেষ কথা মানে। দর্শক, আপনারা শুনতে পেয়েছেন এই বিএনপি নেতার বক্তব্য। পাবলিকলি একটা কথা ভেসে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যে কথাটি ভেসে বেড়াচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি এপিট আর ওপিট, এই কথাটা 100% যুক্তিসম্মত। দেখেন, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লেগেছিল, এই জামাতের বিরুদ্ধে লাগার কারণেই তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখন বিএনপি যদি জামাতের বিরুদ্ধে লাগে, শেখ হাসিনা তো আসলে কাপড় পরিয়ে পরিধান করে পালাতে পেরেছিল, আর এরা উলঙ্গ হয়ে পালাতে হবে, যেটা শ্রীলঙ্কাতে ঘটেছিল। যে এমপি মন্ত্রীরা উলঙ্গ হয়ে পালাচ্ছিল, তেমনই ঘটবে হয়তো ভবিষ্যতে এদের কপালে। শেখ হাসিনা একমাত্র জামাতের উপরে বেশি জুলুম নিপীড়নের কারণে তাদের পতনটা হয়েছিল। দেখেছিলেন আলেম ওলামার উপরে কিভাবে নির্যাতন করতেন, জামাত ইসলামের উপরে কিভাবে নির্যাতন করত, মাদ্রাসাগুলোর উপরে কিভাবে নির্যাতন করত। প্রত্যেকটা মাদ্রাসাকে তারা জঙ্গলির কারখানা বলে আখ্যা দিত এখনই হাসিনা। তো তারই সঙ্গ হিসাবে দেখেন, এই যে আওয়ামী লীগ আর বিএনপি এপিট আর ওপিট, এই কথা দ্বারা প্রমাণিত হয় যে 16 বছর আওয়ামী লীগ জামাতকে শেষ করতে পারেনি, আমরা ক্ষমতায় যে শেষ করে দেব। তার মানে আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর হতে যাচ্ছে এই বিএনপি। দর্শক, ইতিপূর্বে এখন বর্তমানে বিএনপি চাঁদাবাজ এবং দখলবাজিতে ব্যস্ত। পাশের স্ক্রিনে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পত্রিকার। কিছুক্ষণ আগে, আমি যখন ভিডিওটি রেকর্ড করছি এই মুহূর্তেই কিছুক্ষণ আগে এই রিপোর্টটা পেশ করেছি। লালমনিরহাটে বিএনপির 2 নেতাকে চাঁদাবাজির দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে 2 মাসের জেল দিয়েছে। আর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ইউনো অফিস, টিএনও অফিস এবং থানা ঘেরাও করে পুলিশকে মারধর করে, তাদেরকে সংঘর্ষ আহত করে, 8 জন পুলিশকে গুরুতর আহত করে তাদের এই দখলদার চাঁদাবাজ 2 জন আসামিকে তারা ছিনতাই করে নিয়ে গেছে। তো তারা যেহেতু এখনো ক্ষমতায় যেতে পারেনি, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, এ অবস্থায় যদি একজন আসামিকে, জেলকৃত আসামিকে ছিনতাই করে নিয়ে যেতে পারে, তো ক্ষমতায় গেলে তারা কি আসলে মনে করেন আপনারা যে আওয়ামী লীগের চাইতে এরা কোনো অংশে কম হবে? আমার তো মনে হয় আওয়ামী লীগের চাইতে এরা দুর্দস্ত হবে। কারণ আওয়ামী লীগ দেশ থেকে চলে গেলে আওয়ামী লীগের কিছু অংশ এখনো বিএনপির ভিতরে ঢুকে আছে। হয়তো বিএনপির ভাইয়েরা অনেকটা মন খারাপ করবেন এই ভিডিওটা দেখে, এটাই বাস্তবতা। আমাদের পত্রিকার এই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে আসবেন। তো দর্শক, এই যে বিএনপি নেতা লক্ষ্মীপুরে যে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ 16 বছরে জামাতকে শেষ করতে পারেনি, আমরা ক্ষমতায় যেয়ে জামাতকে শেষ করে দেব, তার চরম প্রতিবাদ করেছে মাওলানা নুরুল আমিন জিহাদি। আসুন ওনার বক্তব্যটি আমরা শুনে আসি। বক্তব্যটি শুনতে শুনতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লক্ষ্মীপুরের বিএনপি এক নেতা, তিনাকে দেখলাম, তিনি বলছেন আওয়ামী লীগ 16 বছর জামাত ইসলামকে শেষ করতে পারে নাই, আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে জামাত ইসলামকে নিচ্ছিন্ন করে দেব। আমি বিনয়ের সাথে বলি, নেতা সাহেব, এই জামাতকে নিচ্ছিন্ন করতে গিয়ে আওয়ামী লীগ আজকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে। ওরা আজকে ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না, কোথায় পালাবে। মামা বাড়ি ভালজে ছিল ভারতে, তাই সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। আপনারা যদি ওই একই ভুল করতে চান, ওরা তো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, আপনারা কিন্তু তাও পারবেন না, এটা মনে রাখবেন। আগুন নিয়ে খেলবেন না। জামাত ইসলামের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে। যারা ইসলামের পক্ষে কথা বলে ওদেরকে যারা এই জমিন থেকে মুছে দিতে চায়, বাংলার জমিন থেকে উৎখাত করতে চায়, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে উৎখাত করবে। আল্লাহ কোরআনে কি বলছেন? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন والذي أرسل
রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরা মুখের ফুৎকার দিয়ে দ্বীনি হক সত্যের বিধান আল কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। নবী আপনি বলে দেন, ওদের কলজার মধ্যেও যদি জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, আমি যে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় আপনাকে পাঠিয়েছি, এ কোরআন সাংবিধানিকভাবে জমিনে প্রতিষ্ঠিত করে দিব, যদিও ওদের কলজার মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়। সুতরাং কোন ইসলামী দল, জামাত ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশে যত ইসলামী দল আছে, কারো বাবার ক্ষমতা নয় যে এই দেশের মধ্যে তারা ইসলামপন্থীদেরকে নিভিয়ে দিবে। এই সাহস তাদের নাই। মুখে অনেক অনেক পটর পটর করা যায়, অনেক চাটাম মারা যায়, কিন্তু আল্লাহর কসম করে বলি, ইনশাআল্লাহ যদি আওয়ামী লীগের মতন ভুল আপনারা করেন, আপনাদের ভবিষ্যৎ হবে আরো 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 ভয়াবহ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বারবার বলছি, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলা ভালো না, আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না। এখনো সময় আছে, মুখে লাগাম দেন। এদেশে বর্তমান যারা ইসলামী আন্দোলন করে, কচুরি পানার নাই ভেসে আসে নাই। এই দেশে তারা রোহিঙ্গা না, এই দেশে তারা ভাড়াটিয়া না, এদেশের নাগরিক, জন্মসূত্রে নাগরিক। অতএব স্বৈরাচারমূলক কথাবার্তা বলবেন না। এ ভয় জামাত ইসলামকে দেখাবেন না, ইসলামী কোন আন্দোলনকে দেখাবেন না। এগুলো দেখাতে পারেন রামবামদের, যাদের আল্লাহর প্রতি কোনো ভরসা নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, তাদেরকে দেখান। ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামকে এই সমস্ত ভয় দেখাইয়া আপনারা ফাঁকা ফিল্টে গোল মারবেন, ওই চিন্তা বাদ দেয়া।